क्यों दिखे मुझे तू सिरहाने मेरे, सोच के तेरी बातें हम मुस्कुराने लगे। तू ही अखियों की ठंडक, तू ही दिल की है दस्तक, और कुछ ना जानू। हाय गाइस, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা অনেক ভালো আছি। চলে আসলাম আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও। আজকের ব্লগটা অনেকটা স্পেশাল হবে, কারণ আজকে আমাদের একটা বার্থডে ইনভিটেশন আছে। এই আছে, তারপরে অনেক কাজ আছে, যেমন আমাদের নাচের ক্লাসের ড্রেস আজকে আমরা বানাতে অর্ডার করতে যাচ্ছি। এখন যাচ্ছি এই রোদের মধ্যে যাচ্ছি, দুজন মিলে বেরিয়ে গেছে অলরেডি। তো এখন ওখানে যাব, ওখান থেকে গিফট কিনতে যাব, দেন অনন্যার জন্য একটা ওষুধ কিনতে হবে, সেটাও কিনবো। মোটামুটি 3টে কাজ করে তারপর ফিরবো। তো চলো সবকিছু এই ব্লগে দেখতে পারবে। তো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব এইভাবে সাবস্ক্রাইব করবে। তো চলো আজকে ভিডিওটা এইভাবে সাবস্ক্রাইব করো। প্রথম কাজে এসেই বিফল কাজটা, দোকান আছে বন্ধ, ঠিক আছে, এই কাজটা এখন হলো না। আমাদের মতন না, তারাও ট্যুর করে, আমরা যেরকম বছর একটাও ট্যুর করি না। ট্যুরে যাবো, বাপরে বাপ, দাঁড়াও, সবেমাত্র ঘর করে উঠলাম, টাকা পয়সা জমাই, তারপর তো যাবো ট্যুরে যাবো। প্রত্যেক মাসে একটা করে ট্যুর দেখতে পাবে গাইস, খুব তাড়াতাড়ি। মোটামুটি আগে দেনাগুলো শোধ করে নিই, ঠিক আছে। লোক টাকা চাইবে ফোন করে, সেটা ভালো লাগবে নাকি? চলো আচ্ছা ঠিক আছে, চলো এখন যাবো হচ্ছে ওষুধের দোকানে, নাকি গিফটের দোকান। ওষুধ কিনবো, তারপরে হচ্ছে গিফট কিনবো। চলো ওষুধের দোকানে যাওয়া যাক। सारी गलियां तेरी जगमगा दूंगा मैं, हर सुबह तेरी खुद को बना दूंगा मैं। सारी गलियां तेरी जगमगा दूंगा मैं, हर सुबह तेरी खुद को बना दूंगा मैं। সো এখন চলেছি ডাক্তারখানা, এখন সোনা এখান থেকে ওষুধ নিচ্ছে। তো অনন্যার জন্য ওষুধ নিচ্ছি। তো ওষুধটা এখন নেওয়া হলে তারপরে আমরা যাবো গিফটের দোকানে। কী গিফট নেবো এখনও ঠিক করিনি, ভাবছি যে সোনাইকে বললাম কী গিফট নেবা, বলে এখনও ভাবিনি, দেখা যাক কী গিফট নেওয়া যায়। তো দেখি কী গিফট নেওয়া যায়, আমি এখন ভাবছি, ভাবে তারপর তোমাদেরকে গিফটের দোকানে গিয়ে জানাচ্ছি। সো গাইস, ফাইনালি চলে এসেছি গিফটের দোকানে, এখন গিফট নেব, ঠিক আছে। আর এই যে সোনাই, কী নেবা? এখানে আসলে আমার চোখ দিয়েছে। যাই হোক, আগে নিই, তারপর তোমাদেরকে জানাচ্ছি যে কি বৃত্তান্ত। তো ফাইনালি কি হলো গিফট? ফাইনালি গিফট কমপ্লিট। এই যে হচ্ছে গিফট। তো এই যে হচ্ছে গিফট ওর, তাও আমার সন্দেহ হচ্ছে যে এটা ওর হাতে হবে কি না। মানে অনেকক্ষণ ভাবনা চিন্তার পর আমি এই গিফটটা নিয়েছি, যে যেটা দিলেও ও ইউজ করতে পারবে তার জন্যই দেওয়া। আর এখানে আমাকে একটা সোনাই গিফট করলো, খুব সুন্দর ব্রেসলেটটা। তো দেখেই আমার পছন্দ হয়েছে, তাই বললাম তুমি নিয়ে নাও, ভালো লেগেছে। দুটো জিনিস আপাতত নিলাম। আর আরেকটা জিনিস নেব স্পেশাল, এখন বলছি না, কিছু বাড়ি গিয়ে সেই রিয়াকশনের সঙ্গে দেখাবো যে কি নিয়েছে, কি নিচ্ছে, যে বাড়িতে গিয়ে রিয়াকশন নেবে, কার রিয়াকশন নেবে সেটা দেখতে হবে অবশ্যই। এটাও একটা স্পেশাল একটা ব্যাপার, তো তার রিয়াকশন কি হবে। তো চলো বাড়িতে যাব, এটা নিয়ে তারপর দিন কথা হবে তোমাদের সাথে। সো গাইস, ফাইনালি বাড়িতে চলে এসেছি, আর এখন রিয়াকশনটা দেখি। যাই হোক, বাড়িতে চলে এসেছি, জামা কাপড় সব মেলে দেবো এদিক ওদিকে। চলো এখন ভিতরে যাব, তারপরে গিফটটা কে নিয়েছি দেখাবো সবাইকে। ছুটি, তোমার দিদি আমাকে গিফট করছে, ভালো লাগছে, একদম সিম্পল, গরমে খুব সুন্দর লাগছে। সত্যি ভালো লাগছে, দেখো তো, আবার ঘুরিয়ে ফিরিয়ে দেখো। ভালো লাগছে, ভালো লাগছে তোমার, ভালো লাগছে, আমারটা ভালো লেগেছে। ধরো তো, ক্যামেরা ধরে দাও তো, মাম দাও, এটা মাম দাও, মাম কেটে দাও। সো গাইস, ফাইনালি বাড়ি চলে এসেছি, আর তামতামের জন্য একটা স্পেশাল গিফট নিয়ে এসেছি। এই বাদ দাও, ভালো না, ভালো না, খুলে ফেলো, খোলো তাড়াতাড়ি করে, খোলো। এত ব্যস্ত কিসে? ভালো না, ফেলে দাও, ফেলে দাও, চলবে না। তুমি চোখ ধরো, নিজের চোখ ধরো, নিজের চোখ বন্ধ করো। গাইস, ছুটি দেওয়ার অবাক হয়ে গেছে, রিঅ্যাকশন গুলো দেখি। আমি সত্যি অবাক হয়ে গেছি। এবার তামতাম রেডি, চোখ খোলো। ওয়াও, দেখো কি আছে এর ভিতরে। খোলো।
উল্টো দিতে খুলছে, খুলতে পারছেন? এই যে এরকম ধরে এরকম করে খোলো, খোলো খোলো খোলো, এটা ধর, টানো টানো। সকালে পড়বা? এখন একটু পড়ি দিই আমরা দুজনে, পছন্দ? তো যাই হোক গাইস, তামের বার্থডের সময় আমরা এটা 1 মাস আগে গিয়ে আমরা অর্ডার দিয়ে এসেছিলাম, তো তারপর নিয়ে আসতে পারিনি। আজকের ফাইনালি গিয়ে নিয়ে আসলাম। এত দিন প্ল্যান ছিল না, গেছি তো গিয়ে বললো যে চেনটা কি আর আছে, বললো আছে, না নিলে সেল করে দেবে, তো তার জন্যই নিয়ে আসলাম। তো এই যে তামতাম ভাইয়ের প্রথম চেন, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। ছুটি পছন্দ? খুব সুন্দর আছে। আজ মন জুড়ে সাজে কত আশা, আজ মন ছুঁয়ে আছে ভালোবাসা, এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। প্রথম চেন পছন্দ মা? মানে রূপোর চেন অনেক পড়েছে। চুলকে দেবো? চেনটা কেমন হয়েছে? আবার একটু বলো পছন্দ, দেখে এসো, পাপাকে দেখিয়ে এসো, চলো বলো পছন্দ। পাপাকে দেখো, তুই এসো, দাম বলো পাপা। ওয়াও, দেখো পাপাকে দেখো। আচ্ছা মাম দাও, তো মাম দাও, শুধু মামনা আর ধন্যা। আমাকে দাও। খুশি? তুমি খুশি বাবা? খুশিতে দেখা করতে এসছে। আয়নায় দেখতে যায় নাকি? চলো একটু আয়নায় দেখে আসো, চলো আয়নায় দেখে আসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি চলো, চলো তাড়াতাড়ি চলো। খুলিনি, রয়েছে রয়েছে মাথায়, রয়েছে এই যে মাথায় রয়েছে। ঠিক আছে খুলিনি, তুমি দেখো দেখো আয়নায় দেখো, বুঝতে পারবে। চেনটা দেখো, চেনটা কেমন লাগছে? ভাল লাগছে? দেখ, ও চেন পেয়ে খুশি, অনেকটাই খুশি, বুঝতে পারছো ওর মুখের রিয়াকশনটা দেখে, অনেকটাই খুশি। আমরাও খুশি, ওকে এতদিন পর ফাইনালি দিলাম। যাই এখন আর ব্লগটা কন্টিনিউ করবো না, এখন আমার একটু বাদে নাচের ক্লাস চালু হবে, তো নাচের ক্লাসের পরে যখন রেডি ফেডি হবো তখন আমার ব্লগটা কন্টিনিউ করবো। তো চলো এখন টোটালি ক্যামেরা বন্ধ থাকুক, তারপরে ফিরে আসছি ক্লাসের শেষে। চলো বাই। সো গাইস, ক্লাস শেষ হয়ে গেছে অনেকক্ষণ আগে, ফাইনালি আমি রেডি হয়ে গেছি। এই হচ্ছে আমার লুক, পুরনো লুকে আমি চলে এসেছি। আর পিছনে দেখতে পাচ্ছ সোনাই, এই যে সোনাই, এখানে বিথি, এখানে বাবু, এখানে হচ্ছে প্রীতম হোম চৌধুরী, এখানে আছে অনন্যা, লুকটা একটু বাদে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে তামতাম অফিসিয়াল, তামতাম অফিসিয়ালের মাথাটা সুন্দর লাগছে। এখানে আছে ছুট্টি বুট্টি, এই যে লুকিং, এই যে সুমিত, সুমিত সুমিত, হ্যাঁ ছুটকি মুটকি, এই যে সুমিত মুটকি, ঠিক আছে। আর আর বিথির মা এখনো ওই যে ওই যে ওই যে ওই যে ভুটকি, ওটা তোমার বউ নাকি আরেকটা বউ? ও আচ্ছা আচ্ছা। আর এই যে আমার ছোট বউকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করতে বতাও, বতাও ভালো লাগছে? কেন লেখো মাম দেবা, তুমি দিতে যাবা, আমি বলবা যে শালির কাছে মাম নিলাম, কিস করলো শালি, আমাকে কিস করলো, ভিডিও ভিউ দাও না। তো গাইস চলো, এতজন মিলে যাচ্ছে, অনেক মজা হবে, অনেক কিছু হবে, তো যাওয়া যাক। আর এই যে আমার বউ খুব সুন্দর হচ্ছে, ও সরি, আরে ভুলে গেছি, আরে আই এম ব্লগ করি না তো অনেকদিন ধরে, তাই ভুলে গেছি, তার একবার স্ক্রিপ্টেড। হ্যাঁ, এই যে আমার বউ লুকিং লাইক এ সুন্দর, লুকিং লাইক এ সুন্দর, তোমাকে খুব সুন্দর লাগছে, তোমাকে খুব পিটি লাগছে, তোমাকে সুন্দর লাগছে, অসাম লাগছে। আর কিছু বলবো? আর কিছু বলার আছে? চলো সাবস্ক্রাইব করো।
আরে বার্থডে কাল কই? হ্যাপি বার্থডে। হেভি লাগছে তোকে। ও আমার নিজেরে দেখে এত সুন্দর করে। তোমাকে কি বলবো? হ্যাপি বার্থডে বলবো? আমাকেই বলতে হবে। আচ্ছা হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। কত বছর হলো? 30 30 না 31? আমার হ্যাঁ 40। আরে বাপ রে বাপ। ওহো ঠিক আছে। ভিউজ নিচ্ছে তোমাকে দেখিয়ে। এই তো শাবাশ। এর জন্য টেঙ্গে টেঙ্গে আবার আরেকবার টেঙ্গে 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 কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে। এখানে একটা বিশেষ ব্যাপার হয়েছে গাইস, তোমাদেরকে না বলে আমি আর পারলাম না। ছুটি এত খিদে পেয়েছিল, এত খিদে পেয়েছিল, এত খিদে পেয়েছিল, খিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার সাইডে কান্না করে ফেলেছে লিটারেলি। ও দিদিকে কতবার বলেছে দিদি আমার খুব খিদে পেয়েছে, না পেরে ওর জন্য তাড়াতাড়ি বসতে হয়েছে। তারপরে কিন্তু দেখো এখানে কিন্তু আমরা খেতে বসে গেছি। এখানে বোন, সুমিত, আমি আর রাহুল মিলে একটা টেবিলে বসেছি। আর পাশের টেবিলে কিন্তু বৃথির মা, আমার সোনু, তারপরে আমার বোন, মাহির মা, মাহি ছিল না, মাহি আগেই খেয়ে নিয়েছিল, অনুষ্কার মা। আর আজকের মেনুতে কিন্তু ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষার সঙ্গে কিন্তু স্যালাডও ছিল। আর ফার্স্টে ছিল কিন্তু একটা ডিমের টেবিল। দেখতে পাচ্ছ এখানে রাহুল যেহেতু ডিমটা খায় না তাই কিন্তু আগে মানে মশলা যেটা থাকে সেটা খেয়ে নিয়েছে। এখানে দেখো যেহেতু আমরা বিজনেস ফ্যামিলিতে করি মানে তোমরা বুঝতেই পারছো আমরা ভিডিও করেই খাই। এই ভিডিও না করলে আমাদের সংসারটাই চলবে না। তার জন্য এখানে বর ভিডিও করছে, তাতে কি হবে, বড়ও করতে হবে। তাই জন্য কিন্তু আমি একটা মিনি ব্লগও শ্যুট করছিলাম। আর হ্যাঁ, মিনি ব্লগটা কিন্তু দেখে এসো ফেসবুক পেজ থেকে। আর হ্যাঁ, যারা তোমরা জানো না যে আমাদের ফেসবুক পেজে কিন্তু 6 লাখ ফলোয়ার্স কমপ্লিট হতে যাচ্ছে, তো যাও ঝটপট গিয়ে কিন্তু ফেসবুক পেজে সবাই গিয়ে ফলো করে আসো। আর এখানে দেখো বাইরে যেহেতু গান হচ্ছিল তার জন্য কিন্তু আমার বর এখানে নাচা শুরু করে দিয়েছে। তারপরে এখানে কিন্তু খাওয়া আমাদের অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর এখানে অনন্যাও এখনো খেয়ে উঠে গেছে। তোমার সমৃদ্ধিদের বাড়ি থেকে এসে ফ্রেশ হয়ে নিয়েছে। ফ্রেশ হয়ে যে ওই যে আমরা ছাদে উঠেছি আর এখনো নাবার নাম নেই। সে 12টার সময় উঠেছি আর এখন 1টা বাজে। বাবা কি ধুলো আর কি হাওয়া ছাদে। জানি একটু সাউন্ডের প্রবলেম হবে, তাও ম্যানেজ করে নিই। ঘরে এত গরম থাকতে পারছি না। মানে ফেসবুকে ভয়েস দিতে দিতে এমন হয়ে গেছে আমি এখানে মিনি ব্লগ বলে দিচ্ছি। তো যাই হোক, ব্লগটা এইটুকু। ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব। আর গাইস রাহুল বলেছে যে এই বারে ডেইলি ব্লগ